সো নিউ ডে, নিউ লাইফ, নিউ রাইড। আজকে খুব একটা বেশি রাইড নয়, ভাই বোনেরা বললো যে চলে একটু কলকাতা ঘুরে দেখা যাক, অনেক বাইরে ঘুরেছো। তো আজকে বেরিয়ে পড়েছি। এখন টেম্পারেচার অলরেডি সামার শুরু হয়ে গেছে। ওকে, টেম্পারেচার মোটামুটি 35-38 যাচ্ছে। হিউমিডিটি কালকে ছিল রাত্রিবেলা 85%। তো হিয়ার্স মাই FZ অ্যান্ড হন্ডা অ্যাক্টিভা নিয়ে আমাদের আছে বর্ধমানের পার্টনার সৈকত, পিছনে পলমি কাগা ওরফে বাবলি অ্যান্ড সৌমিলি আমার পিলিয়ান হতে চাই, তাই তো? তো এই দুটো আমাদের আজকের বাহন। আজকে আমরা ঘুরতে চলেছি কলকাতা। অলরেডি রোদ উঠে পড়েছে। তো এখন আমরা দাঁড়িয়ে হচ্ছে বেহালা। ওকে, এখান থেকে যাব হচ্ছে ভায়া আলিপুর থেকে যাচ্ছি হচ্ছে বিদ্যাসাগর রোড হয়ে ধরবো হচ্ছে স্ট্যান্ড রোড থেকে দেখা যাক কোথায় আমরা পার্ক করতে পারি। তো আজকে রাইড বেশি হবে না, পায়ে হেঁটে ঘোরা হবে। তো আমার পিলিয়ান একটা কাজ করে, যেটা আমার ভাই করেছিল সৈকত, আজকে পে করতে হবে। ঠিক আছে, একটু ক্যামেরা ধরে আমার পিছন থেকে ছুঁয়ে দিতে হবে, কারণ আমার এখন আমার গোপ্রো হয়নি। তো যতদিন না হচ্ছে ততদিন একটু প্লিজ হেল্প করে দিও। Yes, it is not true. This clip is from our বর্ধমান ট্রিপ। কথা মতো এসপ্ল্যানেড রো ডাব্লুতে আমরা বাইক গ্যারেজ করলাম। তো আমরা হচ্ছে একটা লম্বা লিস্ট করে এনেছিলাম কী কী ঘোরার আছে, আমরা যে আগে কোনোদিন যাইনি। তো লিস্টের প্রথমে ছিল হচ্ছে টাউন হল, কলকাতার টাউন হল, যেটা মোটামুটি এস্টাবলিশ হয়েছিল 1814-এ। ওকে, সো এখানে এসে দেখছি পুরো গেট বন্ধ, আর এখানে ছোট্ট করে একটা ইতিহাস দেওয়া আছে। 1813 সালের গভর্নর জেনারেল লর্ড মিন্টো আদেশ দিয়েছিলেন গঙ্গার পরে টাউন হল তৈরি করার। স্বাধীনতার পরে এই বিল্ডিং এর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে ভেঙে ফেলার সিদ্ধান্তের খুব কাছে এসে পরেটি সাজানো হয় মিউজিয়াম হিসেবে। ভিতরে আছে কলকাতা শহরকে নিয়ে বিভিন্ন ইতিহাসের বিবরণ। গুগল ম্যাপে যেটা দেখে এসেছি, এই টাউন হল নিয়ে যে পুরো যে একটা স্কোয়ার আছে, স্কোয়ার চারদিকে গোল করে রাস্তা, সেই রাস্তার চারদিকে অনেকগুলো মিউজিয়াম আছে, সেগুলো আমরা একে একে দেখবো। এখান থেকে হেঁটে যাবো, সামনে হচ্ছে আছে ক্যাফে মিউজিয়াম, তারপরে RBI মিউজিয়াম। সবাই বাইকে করে এসে আমাদের তো পুড়ছে। এখন ঘড়িতে বাজে 11:30। এবার আমাদের বাইক রেখে হাতের পাড়া পার্কিংয়ে রেখেছি বাইক। এখানে বাইক পার আবার 10 টাকা করে। তো লেটস গো। আশেপাশে অলরেডি ব্রিটিশ স্ট্রাকচার ভর্তি হয়ে গেছে। ওকে, এখানে কোনো রেসিডেন্সিয়াল বাড়ি নেই। ওকে, সব কিছুই এরকম রেড বিল্ডিং। চলো, হ্যাঁ, উঠছে, চলো। পাশে হচ্ছে এজি বেঙ্গলের বিল্ডিং। আমরা হেঁটে যাচ্ছি হচ্ছে সেন্ট জন চার্চ, তারপরে পড়বে হচ্ছে RBI মিউজিয়াম। সবই ফুটপাতের পাশে এখান থেকে। আমাদের সময় আছে এখন বেরোনোর। এখন আমরা দেখে বেরোচ্ছি হচ্ছে সেন্ট জন চার্চ। ভিতরে এন্ট্রি ফি ছিল হচ্ছে 10 টাকা করে পার হেড। ওকে, ভিতরে ছবি তোলা মানে ভিডিও করে এগুলো নয়, আমরা কিছু ছবি তুলেছি। সো জাস্ট এনজয় দ্যাট ওয়ান। এখন আমরা ফুটপাতেই যাচ্ছি। এপাশে হচ্ছে সেন্ট জন চার্চ। তো আমার ঠিক পাশে এরকম একটা রেড বিল্ডিং, এপাশে হচ্ছে LICর বিল্ডিং, আর এদিকে দূরে দেখা যাচ্ছে রেড কালারের ওপারে ওটা হচ্ছে RBI মিউজিয়াম। চলো দেখা যাক ভিতরে। আশা করি ক্যামেরা অ্যালাউ হবে। বাইক করে আসলে একটাই পেন, সবাইকে হেলমেট ধরে হাতে করে ঘুরে বেড়াতে হচ্ছে সারাক্ষণ। এই যে একজন ছাতাও নিয়ে এসছে। হ্যাঁ, অবশ্য নিয়ে আসারই কথা। প্রচন্ড গরম, বিশাল গরম লাগছে। কেমন লাগলো বল চার্চ? ঘাম দেখো ছেলের। ও, দুজন এখন একটু সারাক্ষণ খালি মেকআপে চলছে। নাইস। চলো, এই যে চলো, ওপারে হচ্ছে RBI মিউজিয়াম। প্রায় 1.5 ঘন্টা ধরে ঘুরেছি আমরা RBI মিউজিয়াম। খুব সুন্দর তৈরি করেছে, এটা হচ্ছে ফ্রি অফ কস্ট। ওকে, ভিতরে পুরো ফুল AC, ফার্স্ট আর সেকেন্ড ফ্লোর পুরোটা ঘুরে যাবে। খুব সুন্দর কারেন্সি রিলেটেড অনেক কিছু ইন্টারেক্টিভ গেমও আছে। খুব ভালো লাগলো। অনেক কিছু এটা বেশ এডুকেশনাল জিনিসপত্র আছে। খুব সুন্দর, মানে বেশি ভিড় নেই, ফাঁকার মধ্যে। খুব ভালো ঘুরেছি। চলো নেক্সট কি আছে বলো।
নেক্সট প্ল্যান আপাতত মেট ক্যাফে হল, তাই তো? মেট ক্যাফে হল, আর কিছু নেই? চলো তাহলে মেট ক্যাফে হল, এখান থেকে আমরা যাবো হচ্ছে ক্যালকাটা টাউন হল। লেফট সাইড। আমার সামনে স্ট্র্যান্ড রোড আর এদিকে হচ্ছে মেট ক্যাফে হল। তো সামনে হচ্ছে টিট কাটতে হবে, সামনে হচ্ছে টিট কাউন্টার। বেরিয়ে এসেছি এখন মেট ক্যাফে মিউজিয়াম থেকে। এখন বাজে হচ্ছে 2:30। ওকে, আমাদের প্রায় 1 ঘন্টা লাগলো ঘুরতে। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, ওকে অনলাইনে টিকিট কাটতে হয়। আর টিকিট প্রাইস হচ্ছে 20। আর খুব সুন্দর সাজিয়েছে আর কি। এটা নর্মাল একটা মিউজিয়াম ছিল, এটা তৈরি হয়েছিল মোটামুটি 1834-এ। চার্লস মেট ক্যাফে নামে তখনকার কলকাতার গভর্নর জেনারেল ছিল, সেটা জাস্ট একটা মেমোরি হিসেবে তৈরি করা হয়েছিল। তো ভিতরে খুব সুন্দর লাগলো আর কি, খুব বেশি ভিড় হয় না। এবার আমরা যাচ্ছি বাইকের জায়গায়। এবার আমরা দেখবো হচ্ছে হাওড়া ব্রিজ। চলো চলো বাচ্চা লোক তাড়াতাড়ি, এসব বাচ্চাগুলো হাঁপিয়ে পড়েছে। চলো। তো আমরা বাইকটা রেখেছিলাম হচ্ছে টাউন হলের পাশে, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাইকের দিকে। আমাদের মাথার উপর কিছু একটা করা আছে, সেই টোল ট্যাক্স যেরকম হয় না সেরকমভাবে দেখতে। আর ও এটা অ্যাকচুয়ালি লম্বা করে চলে গেছে। আর এদিকে হচ্ছে এসকেলেটার। সো নট এক্স্যাক্টলি শিওর হোয়াট ইট ইজ। সামনে একটা বড় স্ট্যাচু আছে। বলা, তো এখন আমরা হাওড়া ব্রিজ ক্রস করে চলে এসেছি হচ্ছে রেল মিউজিয়াম। ওকে, এটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে আরেকটু এগিয়ে এলে নিউ স্টেশনের পরে। ওকে, এটাই এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ, আর সামনে হচ্ছে টিট কাউন্টার। চলো। এটা হচ্ছে কার্শেড অফ হাওড়া রেল মিউজিয়াম। এখানে টিকিট হচ্ছে 30 টাকা করে, অনলাইনে করা যাবে। এই হচ্ছে আশেপাশে সুন্দর পুরনো বগিগুলো। রাস্তার ঠিক ওপারেই গঙ্গা দেখা যাচ্ছে। আর এখানে হাওড়ার নিউ একটা কমপ্লেক্স হচ্ছে কনস্ট্রাকশন। অ্যান্ড ছোট্ট একটা কার শেডে যেগুলো দেখালাম সেগুলো 3-4টে ইঞ্জিন মতো ছিল। আর এখানে একটা ছোট্ট ন্যারোগজ রেলওয়ে লাইন, যেগুলো দিয়ে টয় ট্রেন চলে সম্ভবত। রেলওয়ের যা ট্র্যাকের অবস্থা দেখছি মনে তো হচ্ছে না এটা আপাতত অপারেশনাল বলে, কিন্তু দুপাশেরভাবে রেল গেট করা আছে। ও ওয়েট আ সেকেন্ড, এখানে তো রেল মিউজিয়াম কাপল মিউজিয়াম হয়ে গেছে। চলো, রেলের যে হুইল ওয়াগন সেগুলোর সাইজ। তো টয় ট্রেনের লাইন কন্ডিশন যেরকমই থাকুক, সেটা এখন পর্যন্ত অপারেশনাল। তো এই হচ্ছে কিছুটা দেখতে একদম প্রপার ওয়াগন হুইল, প্রপার ট্র্যাকে এটা চলছে। আর এখানে হচ্ছে একটা ছোট্ট করে একটা মিউজিয়াম, হল অফ হেরিটেজ। চলো দেখা যাক।
বড় করে হাওড়া স্টেশনের রেপ্লিকা, খুব সুন্দর বানিয়েছে। এখনকার হাওড়া স্টেশন 1984। অ্যাকচুয়ালি 1914টা তো মারাত্মক দেখতে লাগছে, এটাকে চেঞ্জ করা হয়েছিল কেন? ইট ইজ অলসো বিউটিফুল বাট দিস লুকস হিউজ। ন্যারো গজ প্যাসেঞ্জার ট্রেন লিভ স্টেশন। এখনকার যেটা টয় ট্রেন, আমরা চলে বেড়াচ্ছি এন্টারটেনমেন্টের জন্যে। আগে এই ট্রেনটাই ছিল আগেকার যুগে, স্লো স্পিড, এতেই লোকেরা ভিড় করে উঠতো। আশেপাশে গার্ডেন, আর এটা হচ্ছে হ্যান্ড অপারেটেড ক্রেন। নিচে লাগানো হচ্ছে হুইলের উপরে যে ক্রেনটা আছে, ক্রেনটা হ্যান্ড দিয়ে অপারেট করা হয়। সামনে আছে হচ্ছে একটা ইঞ্জিন, যার মধ্যে লেখা আছে ইস্ট পাকিস্তান রেলওয়ে। সো এই ট্রেনটা এসেছিল হচ্ছে ঢাকা থেকে, যেটা ফেরত যায়নি 1971-এর আগে। চাস দেখো রাস্তাটা বেরোতে, আমি ট্রেনে উঠতেছি। আমাদের লোকাল ট্রেন। ভাবা যায় এই ট্রেনটা অ্যাকচুয়ালি অপারেশনাল ছিল 1950s-এর দিকে। লেখা আছে ইস্ট পাকিস্তান রেলওয়ে, ইয়েলো রঙের স্টার, আর এদিকে আমাদের লোকাল ট্রেনের বগি। এটা রেল মিউজিয়ামের সবথেকে লাস্ট পোর্শন। সামনে দাঁড়িয়ে হচ্ছে ডবল ডেকার ট্রেন, আর এগুলো হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল ট্রেনস, নট মিউজিয়াম, নট পার্ট অফ মিউজিয়াম। আর আমি যদি এখান থেকে ঘোরাই, ভিউটা ঠিক এরকম সুন্দর পরপর করে ট্রেন দাঁড়িয়েছে, ট্রেনের ইঞ্জিন। এই সাইডেরটা হচ্ছে ইস্ট পাকিস্তানের রেলওয়ে, এদিকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ জলজল করছে, আর এদিকে আরেকটা মডেল, এদিকে নতুন হাওড়া স্টেশনের কাজ চলছে। চলো বাকিটা কোথায় এখন আমি শিওর নয়, আমি সৈদ্যুতিতে এখানে চলে এসেছি। এই ইঞ্জিনটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে এটা তৈরি হয়েছিল। বড় বড় করে নাম লেখা আছে, 1957-এ তৈরি। তো দেখা যাক ট্রাইপডটা উঠিয়ে ভিতরে কী আছে। এখানে উপরে ওঠা তার দিয়ে বন্ধ করা আছে। ভিতরের ভিউ অনেকটা এইরকম। এখানে ওই জানলা কাঁচ ভেঙে দিয়েছে। It is that type of place that you are walking in the footpath and you're having trains both of your side. কি সুন্দর না ব্যাপারটা। আর এদিকে হচ্ছে একটা রেস্টুরেন্ট, যার সঙ্গে ট্রেন এরকমভাবে অ্যাটাচ করা। স্টেশন, তার মধ্যে দাঁড়িয়েছে ট্রেন। স্টেশনটা পুরোটা হচ্ছে রেস্টুরেন্ট। এই ইঞ্জিনটাই কিন্তু এই মিউজিয়ামের মেন অ্যাট্রাকশন বলা যেতে পারে। তো রেল মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি। সবাই হেলমেট করে নিয়েছে, আর আমাদের সামনে বাইক দরকার না। ওকে চলো, আমরা ভাবছি হাওড়া দিয়ে না গিয়ে হুগলি ব্রিজ দিয়ে যাবো, ব্যাপারটা ভালো হবে। হাওড়া ব্রিজটা বড্ড ভিড়। সো দ্যাট ওয়াজ ইট ফর দ্য ডে। আমরা চলে এসেছি বাড়ি, পাবলিকে বাড়ি দিয়ে আমি যাবো বাড়িতে। ওকে, এটা হচ্ছে বেহালা, আমরা যাবো হচ্ছে লেগারেন্স। চলো বেরিয়ে গেছে অলরেডি। এই আমার হেলমেট, এরকম ব্যাপার, ঠিক আছে। তো দ্যাটস ইট ফর দ্য ডে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোথাও। গুড বাই।